আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সব মানুষ মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। আল্লাহ জানায় দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ জগতের মুসলমান, আল্লাহ জানায় দেয় কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, যা কিছু বানাইলাম, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমি আল্লাহ সব কিছু বিলীন করে দিব, কিন্তু কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহই থাকবো। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহই থাকবো, পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকবে না। আমি আল্লাহ সব মানুষের মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবো একমাত্র বান্দার বিচারের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য হাসরের ময়দানটা যখন কায়েম করবেন, ওই হাসরের ময়দানটা এমন হবে, এই সুন্নি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত উপর থেকে আমরা সূর্যের যে তাপটা পাচ্ছি, আল্লাহ জানায় দেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সূর্যটা আসমানের উপরে থাকবে না, মানুষের মাথার মাত্র 4 ইঞ্চি অথবা 1 বিঘা উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুদ্ধের মুসলমান, 4 ইঞ্চি অথবা 1 বিঘা উপরে মাথার উপরে এই সূর্যটা থাকবে। শুধু তাই নয়, ওই জমিনটা মাটির জমিন থাকবে না, তামার জমিন থাকবে। আল্লাহু আকবার বলেন। জমিনটা মাটির জমিন থাকবে না, জমিনটা তামার জমিন হয়ে যাবে। ওই 1 বিঘা উপর থেকে সূর্যটা একটা ছিদ্র দিয়ে, একটা মুখ দিয়ে এখন পৃথিবীর জমিনের মধ্যে আলো দেয়, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 12টা ছিদ্র রয়েছে, 12টা মুখ রয়েছে। ওই 12টা ছিদ্র দিয়া সেদিন সব চাইতে যত সূর্যের যত পাওয়ার রয়েছে, সব চাইতে বেশি পাওয়ার দিয়া ওই সূর্যটা সেদিন তাপ দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যত মুসলমান, সূর্যটা সেদিন সবচাইতে বেশি তাপ দিবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। মানুষের মগজগুলা টকবক 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 করতে থাকবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে, মানুষগুলা বেদিক হয়ে যাবে। ওই সময় আমার সরকারে দু আলম উম্মতের পাগল কথা বলেন ঠিক না বেটি? আর জবান করে বলেন ঠিক না বেটি? পৃথিবীর সব মানুষ সব সিচুয়েশনে সবাইকে ভুলে যেতে পারে। বাবা বেশি বিপদে পড়লে দেখবেন সন্তানকে ভুলে গেছে, ভাই বেশি বিপদে পড়লে দেখবেন ভাইকে ভুলে গেছে। কিন্তু নবী জানায় দেয় আমি উম্মতের এমন পাগল, এমন পাগল, আমি যখন মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছি তখন বান্দা উম্মতকে বলি নাই। আমি সেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিনও আমি উম্মতকে বলবো না। উম্মতকে নাজাত না দেওয়া পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত, কদম দেওয়া না পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জোরে বলেন সুবহান। এ জগতের মুসলমান, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার নবী সরকারে দু আলম সেজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী সেজদার মধ্যে পড়ে যাবে, আর নবী কান্না করবে। কেমন কান্না রে? আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে অনেক কান্না করেছে। আমার নবী কোনোদিন
এই উম্মতের মায়ায় কোনোদিন ঠিক মতো ঘুমাতে পারে নাই। এই উম্মতের মায়ায় একটা দিন ভালো বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। এই উম্মতের ভালোবাসায়, উম্মতের নাজাতের জন্য আমার নবী কোনোদিন ভালো খাবার খায় না। এর উম্মত আমার নবী সেদিন হাশরের ময়দানের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে আর প্রশংসা করতে থাকবে আল্লাহর, তাসবিহ পড়তে থাকবে আর কান্না করতে থাকবে। আমার আল্লাহ জানায় দেখাবি পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবীকে পাঠাইলাম উম্মতের জন্য। 63 বছর জিন্দেগি আপনি নবী কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জান্নাতের বাগান আমি আল্লাহ হাশরের ময়দান সাজাইলাম। আমি নবী আপনার ইজ্জতের জন্য, আজমতের জন্য আজকে হাশরের ময়দানে আসার পরও আপনি উম্মতের জন্য কাঁদেন। হাবিব, জানি উম্মতকে আপনি কোনোদিন বলতে পারবেন না, বলতে পারবেন না। হাবিব, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না গো হাবিব। আপনি সারা জীবন উম্মতের নাজাতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কেঁদেছেন, আপনি পৃথিবীর জমিনের মধ্যে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, রহমতের নবী, বরকতের নবীর সম্মানার্থে আমি আল্লাহ হাশরের ময়দান সাজাইলাম। এই জায়গার মধ্যে যদি আপনি রাসূল কান্দেন, আমি আল্লাহর ইজ্জত থাকে না। আপনি নবী আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আপনি রব্বে কারীম, আমি যা চাইব তাই দিব। আপনি নবী মাথা উঠান, জোরে বলেন সুবহান। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, এটা যে জান্নাতের বাগান, কারো সন্দেহ আছে? এবার আল্লাহর নবী বলেন, ইজা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফারতাফাউ কিলা ওয়া মারিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলমি খালাকাত যিকর। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলিয়াল্লাহ। এই জগতের মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম জানায় দেয়, উম্মত 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 রে, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে যদি একটা বার দুরুদ এবং সালাম আমি নবীর উপর আদায় করে, আমি নবীর উপর একটা বার দুরুদ শরীফ আদায় করে, আমি মদিনার কামলেওয়ালা নবী মদিনার জমিনের মধ্যে যদিও থাকি, কিন্তু আমি সোনার মক্কা মদিনা থেকে আমার উম্মতের দুরুদ এবং সালামের জবাব আমি নবী দিয়ে দিই। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনি তো মদিনায়, উম্মত তো বাংলাদেশে ঈসাপুরের জমিনে। কিভাবে শুনেন, কিভাবে দেখেন? আমার নবী জানায় দেয়, এরে সাহাবীরা রে, আমার কোন উম্মত কোন জায়গা থেকে আমি নবীর উপরে দুরূদ পড়লো, সালাম পড়লো, শুধু আমি দেখি, শুধু তাই নয়, ওই উম্মতটাকে চিনি। ওই উম্মত কোন মজলিস থেকে দুরূদ সালাম পড়ে সেই জায়গাটা পর্যন্ত দেখতে পাই। শুধু তাই নয়, তার বাবার নাম জানি, 14 গোষ্ঠীর নাম শুদ্ধ আমি নবী জানি। তাহলে আজকে যারা এখানে বসে দুরূদ এবং সালাম পড়েছেন, আমার নবী রওজা শরীফ থেকে দেখেছি কিনা? আর জবান খুলে বলেন, দেখেছি কিনা? ওই নবীর উপরে দুরূদ এবং সালাম পড়তে চাই কি চাই না? আসেন কিছুক্ষণ জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আমার নবীজির বাড়ি মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। বলেন নবীজির বাড়ি, যেটা ইমানদারের ঠিকানা। মনরে যত বুঝাই বোঝে না, মনরে যত বোঝে না, যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এ জগতের মুসলমান, এতক্ষণ জিকির করলাম কার? আর জবান খুলে বলেন জিকির করলাম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিয়েছেন। এই জবানের মালিক কি? জবানের মালিক আল্লাহ। জিকিরও করলাম যে জবান আল্লাহর, ওই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করলাম। আমি জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে আমরা জিকির করলাম, আল্লাহ খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? এই জন্য আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দা বান্দারে, দুনিয়ার কোনো আমার বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবাবটা দিয়ে আমি আল্লাহ 70 বার ডাক দিয়ে থাকি। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, উম্মাহ বান্দারে, আমি আল্লাহকে আমার কোনো বান্দা যদি স্মরণ করে ডাক দেয়, আমি আল্লাহ তো এই বান্দাটাকে আমি আল্লাহ স্মরণ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয়, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকেও আমি আল্লাহ ডাক দিয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষকে যদি একবার ডাক দেয়, ওই মানুষটা তাকে একবার ডাকের একবার উত্তর দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ জানায় দেয়, বান্দা বান্দা বান্দারে, দুনিয়ার মানুষের মধ্যে আমি আল্লাহ 1 ভাগ মায়া দিলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এরে বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 100 ভাগ মায়া আমি আল্লাহ সৃষ্টি করলাম। 100 ভাগ মায়া সৃষ্টি করে আমি আল্লাহ 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1 ভাগ মায়া আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের মধ্যে দান করলাম। জোরে বলেন সুবহান। এ জগতের মুসলমান, 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে, 1 ভাগ মায়া আমি তামাম সৃষ্টি জগতের মধ্যে দান করলাম। প্রভু গো, তামাম সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাত আছে। এই ছাড়াও নদী নালা খাল বিল পশু পাখি কত কিছু আপনি সৃষ্টি করলেন। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা বান্দা বান্দারে, আমি ওই 18,000 মাখলুকাতের মধ্যেই মাত্র 1 ভাগ মায়া আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহান। এ জগতের মুসলমান, আল্লাহ জানায় দেয়, ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ 1 ভাগ মায়া দেওয়ার কারণে আপনাদের কাছে জানতে চাই, বাবার জন্য সন্তানের মায়া আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? মায়ের জন্য সন্তানের মায়া আছে না নাই? বিবির জন্য স্বামীর মায়া আছে না নাই?
পৃথিবীর জমিনের মধ্যে সবার জন্য সবার মায়া আছে। এবার আপনার চিন্তা করেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা মা থাকে, একটা বাবা থাকে, সন্তানটাকে কতটুকু ভালোবাসে, সন্তানটাকে কতটুকু মহাব্বত করে। এই যে দেখেন, কিছুক্ষণ আগে আমি ঢাকা থেকে রওনা দিয়ে আসছি, আমার মা একবার নয় দুইবার নয়, কমপক্ষে 50 বারের উপরে ফোন দিয়েছে। আমি যখন গাড়ি দিয়ে রাস্তার মধ্যে নামলাম, আমার বৃদ্ধ বাবাটা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যুগের মুসলমান একবার নয় দুইবার নয়, অনেকবার ফোন দিয়েছে, খবর নিয়েছে, বার্তা নিয়েছে। গাড়ি দিয়ে যখন রাস্তার মধ্যে নামলাম, নাইমা দেখি বাবাটা, বৃদ্ধ বাবাটা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। বাবার সাথে কথা কয় নাই, বাবা অতটা কথা কম শুনে, মোবাইলের মধ্যে শুধু আম্মাকে বিরক্ত করে, সন্তান কখন আসবে, সন্তান কোন সময় আসবে, কোন সময় ঘরের মধ্যে তার সাথে খাবার দাবার করব। এই যুগের মুসলমান, আমি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু মায়া, ওই মায়াটাকে বুঝানোর জন্য আপনাদের কাছে এই ঘটনাটা আমি বললাম। বাবাকে দেখলাম রাস্তার মধ্যে দাঁড়ায় রইল। আমি যখন গাড়ি থেকে নামলাম, পায়ে ধরে সালাম করলাম, আমি মুসাফা করলাম, করার পরে বাড়ির দিকে যাইলাম। আমি জানতে চাই, বাবার যদি এমন মায়া থাকে, মার যদি এমন মায়া থাকে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 1 ভাগ মায়া মাত্র দান করলো, যেই আল্লাহর 99 ভাগ মায়া বেশি রে। ওই মা বাবার চাইতে সবচেয়ে বড় আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুগের মুসলমান, এই মা বাবার চাইতো বেশি পরিমাণ মায়া আমার আল্লাহ আমাদেরকে করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর যদি 99 ভাগ মায়া বেশি হয়ে থাকে, আল্লাহর যদি 99 ভাগ মায়া বেশি হয়ে থাকে, মা বাবার মনের মধ্যে 1 ভাগ মায়া দিয়েছে, 1 ভাগও নয়, 18,000 মাখলুকাতের মধ্যে 1 ভাগ মায়া দিয়েছে। 1 ভাগ মায়ার জন্য যদি মা বাবা এমন কষ্ট করতে পারে, এমন পরিশ্রম করতে পারে, যে আল্লাহ 99 ভাগ মায়া বেশি রে। আমার মন বলে তো, আজকে যারা জান্নাতের বাগানের মধ্যে বসলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আপনাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুগের মুসলমান, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে যদি ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের উত্তর দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মুছে দেই। জোরে বলেন সুবহান। নবী জানায় দেয়, লিকুল্লি শাইইন সিকালা আসিকালাতুল কুলবি যিকরুল্লাহ। নবী জানায় দেয়, উম্মত রে, পৃথিবীর জমিনের মধ্যে সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? সব কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, ময়লা পরিষ্কার করার মেডিসিন রয়েছে। কিন্তু আমাদের কলবের মধ্যে যে একটা, শরীরের মধ্যে যে একটা কলব রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এই কলবটা আমরা কিভাবে পরিষ্কার করব? গায়ের মধ্যে ময়লা লাগলে শ্যাম্পু দেই, আমরা সাবান দিয়ে থাকি। জামার মধ্যে ময়লা লাগলে আমরা সার্ফ এক্সেল হুইল পাউডার ব্যবহার করি। নবী গো, নবী গো, কিন্তু কলবের ময়লা যে গুনার কারণে কলবের মধ্যে ময়লা পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কলবের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করব? আমার নবী জানা দেয়, ওরে আমার উম্মত, আমার কোন উম্মত যদি সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারে, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের ময়লাগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন, যে আল্লাহর জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। এর ইসাপুরার সুন্নি জনতা আপনাদের কাছে জানতে চায়, কিছুক্ষণ পর্যন্ত ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক মায়া করে, অনেক মোহাব্বত করে বানাইলাম।
এমন মায়া মহাব্বত করে আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোন সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সবচেয়ে মায়া করে আমি আল্লাহ বানাইলাম। কত মায়া করে বানাইলাম জগতের মুসলমান, আপনারা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ বান্দাকে অনেক মায়া করে বানাইলাম। এই কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বানাইয়া আমি আল্লাহ নামাজের কথা বলে দিলাম, রোজার কথা বলে দিলাম, হজের কথা বলে দিলাম, যাকাতের কথা বলে দিলাম, ইবাদত বন্দেগীর কথা আমি আল্লাহ বলে দিলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জগতের মুসলমান, আল্লাহ জানাই দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলাম। একটা হলো জিন জাতি, আর একটা হলো মানব জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। জোরে বলেন সুবহান। এই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত বন্দি করবে। কারণ হলো আমি অন্য যে জাতি বানাইলাম, অন্য মাখলুক বানাইলাম, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব না। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো কফিয়ত নিব না। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব আমি আল্লাহ নিব না। কিন্তু আমি আল্লাহ যে দুইটা জাতিকে ইবাদতের কথা বললাম, এই দুইটা জাতি থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। জোরে বলেন সুবহান। আল্লাহ জানায় দেয়, ফামাইয়ামাল قال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান, ইসাপুরের সুন্নি জনতা, আল্লাহ জানায় দেয়, ও বান্দা, আমি আল্লাহ অতি মায়া করে তোরে বানাইলাম, অতি দয়া করে বানাইলাম। কিন্তু আমি অনেক মায়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কাছ থেকে হিসাব নিব। আল্লাহু আকবার বলেন। দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে শুধু হিসাব নেয়, সন্দেহ করে বেশি। কথা বলেন। এমনি ভাবে আল্লাহ জানায় দেন, এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। এই সাপুরার সুন্নি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দা পৃথিবীর জমিনের মধ্যে কি ইবাদত বন্দি করে, কি করে না করে রে, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ জানি। তারপরও কাল কিয়ামতের দিন আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, আমি জানি কয়টা মানুষ আজকে ইসাপুরা ফকির বাড়ির মাঠ প্রাঙ্গনে, দক্ষিণ ফকির বাড়ির মধ্যে কয়জন মানুষ এই প্যান্ডেলের মধ্যে বসেছে আমি আল্লাহ দেখি কি দেখে না। কিন্তু তারপরও আমি আল্লাহ হাসরের মাঠের দিন আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহু আকবার বলেন। এই হিসাবটা হাকিকতে রে, যদি তরিকতের ভাই বাবা হয়ে থাকেন তাহলে বুঝবেন হাকিকতে আমার নবীর শান মান ইজ্জতের জন্য আল্লাহ হাসরের ময়দান সাজাবে। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যু দিব। ওই মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার কবর থেকে বান্দাটাকে উঠাবো। আবার বান্দাটাকে কবরের জগৎ থেকে উঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি হাসরের ময়দানের মধ্যে পুরাটা বডি সহকারে উত্তোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যুগের মুসলমান, আজকে দেখেন আপনার মা নাই, অনেকের বাবা এই জায়গার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের মা আজ থেকে 10 বছর 20 বছর 5 বছর 2 বছর আগে মারা গেছে, ইন্তেকাল করছে। আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? মাটা ইন্তেকাল করলো, বাবা ইন্তেকাল করলো, পৃথিবীর জমিনের সব মানুষ ইন্তেকাল করবে। এই জন্য বলেন কুল্লু নাফসিন যালিকাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুটা অবধারিত করে দিয়েছি। এই যৌতুর মুসলমান, আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু অবশ্যই হবে। হয়তো একদিন পরে, একদিন আগে, হয়তো দাদার আগে নাতিটা চলে যাবে, অথবা সন্তানের আগে বাবাটা চলে যাবে, মায়ের আগে তার মেয়েটা চলে যাবে। রীতিনীতি আছে এই জগতের মুসলমান। যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই মজলিসের মধ্যে অনেক বাবারা, আমার বাবারা বসে আছেন, অনেক ভাইয়েরা বসে আছেন। অনেকের মা নাই, অনেকের বাবাটাও পৃথিবীর জমিনের মধ্যে নাই। কিন্তু নবী জানায় দেয়, রে উম্মত, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে যদি একটা বার সুবহানাল্লাহর ধ্বনি দিতে পারে, একটা বার আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, এর উম্মত জেনে নে ওই সন্তানটা জান্নাতের বাগানের মধ্যে সুবহানাল্লাহ ধ্বনি দেওয়ার কারণে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে ওই সন্তানের সুবহানাল্লাহর খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অত্র এলাকার মধ্যে যত কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহান। এই যুগের মুসলমান, যেই সন্তানরা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন, আমার নবী জানায় দেয় উম্মতের, আরে কোন সন্তান যদি জান্নাতের বাগানের মধ্যে বসে থাকে আর কোরআন হাদিসের একটা কথা শুনে যদি সুবহানাল্লাহর ধ্বনি দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই সুবহানাল্লাহর ধ্বনির কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে অত্র এলাকার জমিনের মধ্যে যত কবরবাসী রয়েছে, এই মাইকের আওয়াজ যতটুকু যাবে অতটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলো আমার আল্লাহ বন্ধ করে দিবে। এই জগতের মুসলমান, আজকে আপনার অনেক ভাগ্যবান, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে ধন্য। আল্লাহু আকবার বলেন। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে ধন্য, কারণ আপনি আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছেন। আপনি আপনার মায়ের নেককার সন্তান, আপনি আপনার বাবার নেককার সন্তান, কারণ আপনার বাবা আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিয়েছে, সঠিক ধর্মীয় পরিচালনা করেছে, ধর্মীয়ভাবে পরিচালনা করেছে। এই জন্য আজকে জান্নাতের বাগানের মধ্যে আপনি এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, আজকে আপনার এই সুবহানাল্লাহর কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আব্বা আম্মার কবরে আযাব বন্ধ করে দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? এই জগতের মুসলমান, নবী জানায় দেন, সন্তানের চোখের পানি যদি বিন্দু পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি মায়ের জন্য ছেড়ে দেয়, বাবার জন্য যদি সন্তানটা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ফেরেশতারা জান্নাতের বাগান থেকে ওই চোখের পানিটা লইয়া মায়ের কবরের মধ্যে ছিটায়া দেয়, সাথে সাথে জাহান্নামের আগুনটা আল্লাহ বন্ধ করে দেয়। ফেরেশতারা ডেকে বলেন, কবরবাসী, মা ডেকে বলে, বাবা ডেকে বলে, এরে আযাবের ফেরেশতারা, এরে জাহান্নামের ফেরেশতারা,
কিছুক্ষণ আগেও কবরের মধ্যে আযাব হচ্ছিল, কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছিল। কবরবাসীরা, কোন টিউবওয়েলের পানি দিলা, কোন নদীর পানি দিলা, আমার কবরের আগুনটা যে নিভে গেল, আমার কবরের এই আগুনটা যে বন্ধ হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা ডেকে বলে, এরে কবরবাসী, তোমার সন্তান আজকে সাপোরা ফকির বাড়ি, দক্ষিণ ফকির বাড়ির জমিনের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা তোমার সন্তানের চোখের পানিটা লইয়া তুমি মায়ের কবরে ছিটায় দিয়েছে, বাবার কবরের মধ্যে ছিটায় দিয়েছে। এই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তুমি মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর জোরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই আয়াত কারিমা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছেন, এটার মধ্যে কোনো ভুল আছে? আর জবান খুলে বলেন ভুল আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ জানতো কিছু কাফের মুশরিক বেঈমানরাই কোরআন নিয়ে ইনকার করবে, কোরআন নিয়ে তারা সন্দেহ করবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুতে বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ যুগের মুসলমান, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর জমিনের উপর আমার হাবিবুল্লাহর উপর আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা কার জন্য মালিক? আল্লাহ বলে দেন, এই কোরআনটা কোনো কাফেরের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়, কোনো বেঈমানের জন্য নয়। এই কোরআনটা আমি আল্লাহ একমাত্র নাজিল করলাম ঈমানদারের জন্য। জোরে বলেন সুবহান। এই কোরআন কোনো কাফের মুশরিক বেঈমান এই কোরআন তারা ধরতে পারবে না। তারা এই কোরআন দিয়ে তারা সঠিক পথ প্রদর্শন খুঁজতে পারবে না। এই কোরআন দিয়ে তারাই পাবে, এই কোরআন দিয়ে তারাই সঠিক রাস্তায় চলতে পারবে। কারা? আল্লাহ বলে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন তারাই যারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এ জগতের মুসলমান, আল্লাহ জানা দেন ঈমানদাররা এই কোরআন ব্যবহার করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন কারীম তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। আর কোরআন যদি তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাই আমি আল্লাহ পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ বলে দেয় কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যতন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর ইবাদত ছাড়া
পৃথিবীর জমিনের আর কারো ইবাদত করবা না, আর কারো ইবাদত বন্দেগী তোমরা করবা না, আর কাউকে সিজদা দিবা না, কাউকে রুকু দিবা না। আমি আপনাদের কাছে জানতে চাই সিজদার মালিক কে? আর জবান করে বলেন কে? আল্লাহকে সিজদা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কাউকে তোমরা সিজদা দিবে না, আর কারো ইবাদত তোমরা কিন্তু করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ আরেকটা কাজ তোমরা করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। এ জগতের মুসলমান, আল্লাহ স্বয়ং জানা দেয় তোমরা মা এবং বাবার খেদমত করবা। ওয়ার্ডার কার? নামি মৌলবীর, মুফতি সাহেবের, মুহাদ্দিসের, কোন পীর সাহেবের, কোন মুফতি সাহেবের না, না কোন পীর সাহেবের না, কোন মুফতি সাহেবের না, কোন মুহাদ্দিসের না, কোন আলেমের না, স্বয়ং আমার আল্লাহর ঘোষণা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানায় দেয়, বান্দা বান্দা বান্দারে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর যেই কাজটা তোমরা করবা সেটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহান। মা এবং বাবার খেদমত করতে চাই কি চাই না? বলেন মা কেন এত দামি জানে না সকলে? বলেন মা জানে না সকলে? বলেন জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে। বলেন জানতো যদি কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? বলেন মা কেন জানে না সকলে? বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, দুঃখ কষ্ট পেয়ে মায়ে দিতেন কত সুখ। আল্লাহু আকবার বলেন। সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে? মা কেন এত দামি জানে না সকলে? বলেন মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। বলেন জানতো যদি তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? বলেন মা কেন জানে না সকলে? বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুমে গরম জলে। কথা বলেন ঠিক না বেটি? সত্য না মিথ্যা? কে কে সত্য বলছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রায়হান জালালির আগমন। সকলের বলেন মারহাবা। বর্ষা নাই, শীত নাই, মা কোলে যদি প্রস্রাব করে দিতেন, মা একবার নয়, 2 বার নয়, বারবার কাপড়টা চেঞ্জ করতেন। গভীর রজনীতে যখন আপনি প্রস্রাব করে দিতেন, পায়খানা করে দিতেন, মা আপনাকে ফেলে দিত? এক কথা বলে না, মা ফেলে দিত? কিন্তু 1-2 দিন আজকে একটু টেস্ট করে দেখেন তো, স্ত্রীর কোলে একদিন প্রস্রাব করে দেখেন তো কি অবস্থা হয়। সবাই আসে, স্ত্রীর কোলে প্রস্রাব করে দেখেন, গোলামের ভূত আর জাগা বাসনা এনে প্রস্রাব করতে এসে। কথা কন, বাদ বন্ধ। ওই যে এক্সারসাইজ করে খাওয়া বন্ধ। একবার সত্য কথা কই। কিন্তু এই যে মায়ের কোলে যে কত দিন রাত, 2 বছর, অনেক বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা করেছেন, মা কোনোদিন ফেলে দিছে? কথা বলেন, মা কোনোদিন ফেলে দেয় নাই।
এই জন্য সাহেব বল, বর্ষা শীতে মায়ের কোলে মধুর ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুমে গরম জলে। সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানি না সকলে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এই জগতের মুসলমান, দুনিয়ার কোন সন্তান যদি রে মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারা মোবারকের দিকে তাকায়, কেমন ভাবে তাকাবে? চোখ রাঙা? না না না, নবী জানায় দেয় উম্মত আমার কিছু উম্মত থাকবে যারা মদিনায় আসতে পারবে না, যারা মক্কার মধ্যে আসতে পারবে না, টাকা থাকবে না, ধন দৌলত থাকবে না, কিন্তু আমি নবী তাদের জন্য একটা অপশন রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী গো, কি অপশন আপনি রাখলেন? আমার নবী জানায় দেয় উম্মত 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 রে, অপশনটা হলো আমার কোন উম্মত যদি তার মায়ের চেহারার দিকে তাকায়া, বাবার চেহারার দিকে তাকায়া একবার মহাব্বতের দৃষ্টি দিতে পারে, ভালোবাসার দৃষ্টি দিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উমরা হজের সওয়াব দান করে দিব। এ উম্মত মক্কায় আসতে পারো নাই, মদিনায় আসতে পারো না, আফসোস করো না। আল্লাহু আকবার বলেন। বাবার চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাও। এখন মা বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে তাকায় না, প্রেমিকার দিকে তাকায়। কথা কয় না, মিথ্যা কথা। মা বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় না, আরো চোখ রাঙিয়ে তাকায়, রাগ হয়ে তাকায়, কিছু বললেই মেজাজ গরম হয়ে যায়। মা বাবার চেহারার দিকে তাকায় না। ওই জগতের মুসলমান কিন্তু নবী জানায় দেয় উম্মত উম্মত রে, এই মায়ের চেহারার দিকে তাকায়া যদি মোহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। জোরে বলেন সুবহান। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী জানায় দেয় উম্মত রে, উম্মত উম্মত শুনে নাও, 100 বার যদিও তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণ নয়, আমি আল্লাহ 100 বার তাকানোর কারণে তোমার আমলনামার মধ্যে 100টা উমরা হজের সওয়াব দান করে দিব। আরো জোরে বলেন। মা বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাবেন তো? আর জবান খুলে বলেন আহা। গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি আমার এক মুসল্লি এসে মসজিদের মধ্যে কান্না করতেছে। আমার হুজুর এখানে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সব মানুষ মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। আল্লাহ জানায় দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ জগতের মুসলমান,
আলাইকা ফাল পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমি আল্লাহ সব কিছু বিলীন করে দিব, কিন্তু কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহই থাকবো। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহই থাকবো, পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকবে না। আমি আল্লাহ সব মানুষের মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবো একমাত্র বান্দার বিচারের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই যতর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য হাসরের ময়দানটা যখন কায়েম করবেন, ওই হাসরের ময়দানটা এমন হবে, এই সুন্নি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত উপর থেকে আমরা সূর্যে যেই তাপটা পাচ্ছি, আল্লাহ জানায় দেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই সূর্যটা আসমানের উপরে থাকবে না, মানুষের মাথার মাত্র 4 ইঞ্চি অথবা 1 বিঘত উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুদ্ধের মুসলমান, 4 ইঞ্চি অথবা 1 বিঘত উপরে মাথার উপরে এই সূর্যটা থাকবে। শুধু তাই নয়, ওই জমিনটা মাটির জমিন থাকবে না, তামার জমিন থাকবে। আল্লাহু আকবার বলেন। জমিনটা মাটির জমিন থাকবে না, জমিনটা তামার জমিন হয়ে যাবে। ওই 1 বিঘত উপর থেকে সূর্যটা একটা ছিদ্র দিয়ে, একটা মুখ দিয়ে এখন পৃথিবীর জমিনের মধ্যে আলো দেয়, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 12টা ছিদ্র রয়েছে, 12টা মুখ রয়েছে। ওই 12টা ছিদ্র দিয়া সেদিন সবচাইতে যত সূর্যের যত পাওয়ার রয়েছে সবচাইতে বেশি পাওয়ার দিয়া ওই সূর্যটা সেদিন তাপ দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যত মুসলমান, সূর্যটা সেদিন সবচাইতে বেশি তাপ দিবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। মানুষের মগজগুলা টকবক 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 করতে থাকবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে, মানুষগুলা বেদিক হয়ে যাবে। ওই সময় আমার সরকারে দু আলম উম্মতের পাগল কথা বলেন ঠিক না বেটি? আর জবান করে বলেন ঠিক না বেটি? পৃথিবীর সব মানুষ সব সিচুয়েশনে সবাইকে ভুলে যেতে পারে। বাবা বেশি বিপদে পড়লে দেখবেন সন্তানকে ভুলে গেছে, ভাই বেশি বিপদে পড়লে দেখবেন ভাইকে ভুলে গেছে। কিন্তু নবী জানায় দেয় আমি উম্মতের এমন পাগল, এমন পাগল, আমি যখন মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছি তখন বান্দা উম্মতকে বলি নাই। আমি সেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিনও আমি উম্মতকে বলবো না। উম্মতকে নাজাত না দেওয়া পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত, কদম দেওয়া না পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জোরে বলেন সুবহান। এ যতর মুসলমান, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার নবী সরকারে দু আলম সেজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী সেজদার মধ্যে পড়ে যাবে আর নবী কান্না করবে। কেমন কান্না রে? আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে অনেক কান্না করেছে। আমার নবী কোনোদিন এই উম্মতের মায়ায় কোনোদিন ঠিক মতো ঘুমাতে পারে নাই। এই উম্মতের মায়ায় একটা দিন ভালো বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। এই উম্মতের ভালোবাসায়, উম্মতের নাজাতের জন্য আমার নবী কোনোদিন ভালো খাবার খায় না। এর উম্মত আমার নবী সেদিন হাসরের ময়দানের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে আর প্রশংসা করতে থাকবে, আল্লাহর তাসবিহ পড়তে থাকবে আর কান্না করতে থাকবে। আমার আল্লাহ জানায় দেখাবি
পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবীকে পাঠাইলাম উম্মতের জন্য ৬৩ বছর জিন্দেগি আপনি নবী কান্না করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জান্নাতের বাগান আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম আমি নবী আপনার ইজ্জতের জন্য আজমতের জন্য আজকে হাসরের ময়দানে আসার পর আপনি উম্মতের জন্য কাঁদেন হাবিব জানি উম্মতকে আপনি কোনোদিন বলতে পারবেন না হাবিব আপনি টেনশন করেন না চিন্তা করেন না গো হাবিব আপনি সারা জীবন উম্মতের নাজাতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কেঁদেছেন আপনি পৃথিবীর জমিনের মধ্যে কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রহমতের নবী বরকতের নবীর সম্মানার্থে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম এই জায়গার মধ্যে যদি আপনি রাসূল কান্দেন আমি আল্লাহর ইজ্জত থাকে না আপনি নবী আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আপনি রব্বে কারীম আমি যা চাইব তাই দিব আপনি নবী মাথা উঠান জোরে বলেন সুবহান ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো আপনি নবী যা চাইবেন আজকে হাসরের ময়দানের মধ্যে আমি তাই আপনার উম্মতের জন্য দিয়ে দিব আবার নবী জানে দেয় হাবিবুল্লাহ জানে দেয় প্রভু গো ও আমার আল্লাহ আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো বিলাসিতা চাই নাই ধন চাই নাই সম্পদ চাই নাই আপনি তো জানেন আমি কি চাই মালিক আমি চাই আমার উম্মত গুলাকে আমি নবীকে দিয়ে দেন জোরে বলেন সুবহান আমার উম্মত গুলার হিসাব নিকাশ যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না জোরে বলেন আল্লাহু আকবার এই যত মুসলমান নবী সিজদা থেকে মাথা উঠায় না আল্লাহু আকবার বলেন কার জন্য কান্দে উম্মতের জন্য কান্দে নবী আপনার আমার মায়ের সিজদার মধ্যে হাসরের ময়দানের মধ্যে কান্দে এই জগতের মুসলমান আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ আপনার সম্মানের জন্য আজকে এই আমি হাসরের ময়দান সাজাইলাম আপনি কান্না বন্ধ করেন উম্মতের নাজাত দিয়ে দিব আল্লাহু আকবার বলেন আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে দুনিয়া বানালেন নবীর শান দেখাতে আল্লাহু আকবার বলেন আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে বলেন হাসর করিবেন নবীর ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর শো আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আর শো আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান বুঝাতে আল্লাহু আকবার বলেন এ যুদ্ধের মুসলমান অন্য নবী রাসূল পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহর কাছে সব উম্মতেরা দৌড়িয়ে যাবে এ আদম আপনি আমাদের আদি পিতা আমাদের আব্বা এই হাসরের ময়দানের এই সূর্যের তাপটা সহ্য হয় না আমাদের জন্য একটু সুপারিশ করেন আমরা যেন নাজাত পেয়ে যাই আদম সফিউল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব নয় আল্লাহু আকবার বলেন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহর কাছে প্রেরণ করবেন মুসা কালিমুল্লাহ অনেক লম্বা ঘটনা অনেক লম্বা হাদিস মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহর কাছে পাঠাবেন এমনি করে সব নবী রাসূলের কাছে পাঠানোর পর ঈসা রূহুল্লাহ বলবে এই সুপারিশের জন্য আখিরি নবী ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোন নবী রাসূল পয়গম্বর সুপারিশ করতে পারবে না জোরে বলেন সুবহান আমার নবীর শান মান ইজ্জত আছে না নাই আর জবান খুলে বলেন আছে না নাই এই যত মুসলমান আল্লাহ বলেন আমার নবীর শান
ইজ্জত আজমত আমি আল্লাহ বুঝানোর কারণে আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম। আল্লাহু আকবার বল। তাহলে বান্দা ইসাপুরের জমিনে, শাহরাস্তির জমিনে, চাঁদপুরের জমিনে কোন গুনাহ করছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ হিসাব ছাড়া তো এটা দুজকে বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ হিসাব ছাড়া তো জান্নাতে দিয়ে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলে, হাবিব আপনি টেনশন করেন না, চিন্তা করেন না গো হাবিব, আপনার ইজ্জতের জন্যই আমি হাসরের ময়দান সাজাইছি। জোরে বলেন সুবহান। যেই কাফের মুশরিক বেঈমানরা আপনি নবীকে নবী মানতে চায় নাই, আপনি দুজাহানের বাদশাহ সরকারে দু আলমকে মানতে চায় নাই, তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আজকে হাসরের ময়দানের মধ্যে আপনি নবীর কত সম্মান ইজ্জত। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সিজদা মুবারক থেকে মাথা উঠাবে না, সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, হাসরের ময়দানের মধ্যে তো কয়েকটা স্টেপে বান্দার হিসাব নেবে। হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, ফুলসিরাতের ঘাট হয়ে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ফুলসিরাতের পারের মধ্যে যদি বিপদে পড়ে যায় আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জানায় দেয় উম্মত উম্মত, ওই ফুলসিরাতের পারের মধ্যে যদি তুমি উম্মত যদি বিপদের মধ্যে পড়ে যাও, আমি নবী সেখানে হাজির হব। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার মধ্যে যদি আমরা বিপদে পড়ে যাই নবী গো, ওই মিজানের পাল্লার মধ্যে আমাদেরকে কে সহযোগিতা করবে, সুপারিশ করবে? আমার নবী জানা দে উম্মত, চিন্তার কোনো কারণ নাই, ওই মিজানের পাল্লার মধ্যে আমি রহমতের নবী দাঁড়ায় থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সরকারে দু আলমের উম্মতেরা জানা দেয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নাকি হাউজে কাউসারের পানি পান করা। নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে কত নাফরমানি করলাম, কত বেঈমানি করলাম, কত গুনাহ না করলাম, আমাদেরকে তো হাউজে কাউসারের পানি পান করাবে না। আমার নবী জানায় দেয় উম্মত, একটা বার যদি আমি নবীর কালেমা যদি পড়ে থাকো, নিঃসন্দেহে তোমরা জেনে রাখো আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহান। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে। আর কেউ বাঁচানোর মালিক আছে তো বলেন না, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার, এমন সেই কঠিন বিধান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, ফুলসিরাতের কঠিন ফুলে
হযরত আলী যাও না চলে, ওমর যাওমি জানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, বলেন নবী ছাড়া আমাদের আর কেউ আছে? যে আওয়াজ দিয়েছেন মনে হয় বুশ আছে আমাদের পক্ষে, শেখ হাসিনা, খালেদা জিয়া, আর কোন দল আছে? ওই যে নাঙ্গলের নাম কি? এরশাদ, উনি আছে? দুনিয়ার মধ্যে যা করার করবো, হ্যাঁ কোনো কাম করতে পারবো? পার করতে পারবো? সারা দিনের হেগো লইয়া না আছেন, হেগো ছাড়া তো কোনো কথাই নেই। হয়তো নাঙ্গল, নয়তো নৌকা, নয়তো ধানের শীষ, নয়তো এই কি বলে আর কত মার্কা আছে না, অগলে এত নাইছেন না। যারে দিয়া কবর, হাসর, ফুলসিরাত, মিজান পার হতে পারবেন, তার দুরুদ এবং সালাম করবেন। হাসরের ময়দানে নবী জানায় দেয়, যে উম্মত আমি নবীর উপর বেশি দুরুদ এবং সালাম প্রেরণ করবে, ওই নবী আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন, একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা নতুন বক্তা তো, 1.5-2 ঘন্টা সময় আমাদের কিছু হয় না, তারপরও ছিটি চলে এসেছে শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ।